হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। সবসময় আসলে কেক খাবার খাওয়া যায় না। তো আমরা অনেক সময় কেক বানাতে অনেক ভয় পাই। দুধ লাগবে, ওই বাটার লাগবে, তেল লাগবে, অনেক কিছু চিন্তা করি। আজকে একদমই চিন্তা করতে হবে না। এনার্জি বিস্কিট দিয়ে আমি কীভাবে এত সুন্দর কেক বানালাম আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কী কী উপকরণ লাগতেছে আমার সাথে থাকুন। এখানে আমি ক্যারামেল করছি, তো ক্যারামেল করে ঠান্ডার জন্য রাখছি। আর বাকি উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একটা পলি ব্যাগ নিছি, এখানে আমি কিছু এনার্জি বিস্কিট নেব। এনার্জি বিস্কিটগুলো আমি নিয়ে এই বেলুনের মাধ্যমে আমি এগুলা গুঁড়া করে নেব। কারণ একটু বুদ্ধি খাটিয়ে আমরা কাজ করলে কাজটা অনেক সহজ হয়। তো আমি মোটামুটি 15-20 পিস এভাবে নিছি। তো এখন আমি এগুলা গুঁড়া করে নিচ্ছি। তো অতি সহজে আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা এই কেকটা বানাতে পারেন। এই তো আমি একটু বেলে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি ভালো মতো। তো এখানে আমি 3টা ডিম নিছি, ডিমগুলা ধুয়ে নিলাম। তারপর আমার আর কি কি উপকরণ লাগতেছে সবগুলাই আমি শেয়ার করব। ডিমগুলো আমি একে একে ভেঙে নিচ্ছি, 3টা ডিম। তো একদমই বাসা থাকা উপকরণ দিয়ে কেকটা সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন, সকাল বিকালের নাস্তা হিসাবেও রাখতে পারেন। আর কোনো একটা অতিথি আসলে হঠাৎ করে কী বানাবো চিন্তা করে আমরা কুল পাই না। এই কেকটা আমরা সহজে বানাই ফেলতে পারবো। তো এখানে আমি কলা নিছি 4টা, আর চিনি নিছি আধা কাপ, এই ডিম আর বিস্কিটের গুঁড়া আবারও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন কলাগুলো আমি ছুলে কসলাই নেব। তো এগুলা একটু কসলাই নিলে ভালো মতো চটকে নিলে, যেটাই বলেন, সুবিধা মিক্স হতে। একে একে আমি ছুলে নিচ্ছি কলাগুলা। খুবই মজা হয়েছে এই কেকটা। আপনারা যদি ট্রাই করেন, যদি বানাই না থাকেন, আজকের রেসিপিটা আপনাদের জন্য। আর যারা জানেন তাদের কথা আমি কিছুই বলবো না, তারা অবশ্যই দেখতে থাকবেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তা আমি ভালো মতো চটকে নিচ্ছি এই কলাগুলা। এখন আমি ডিমের সাথে মিক্স করব। তো ভালো মতো মিক্সটা করতে হবে, কারণ মিক্স যদি ভালো মতো না হয় কেকটা আমাদের সুন্দর হবে না। এখন আমি চিনিও দিলাম। তো আস্তে আস্তে আমি আগে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো আস্তে আস্তে একটু ব্লেন্ড করতে হবে প্রথমে, পরে ভালো মতো সবগুলো উপকরণ একসাথে হয়ে গেলে একদম ব্লেন্ড ভালো মতো করতে হবে। এই তো এখন আমি স্পিড বাড়াই দিছি ব্লেন্ডের। এখন আমি ভালো মতো হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন আমি বিস্কিটের গুঁড়াটা অ্যাড করতেছি। এখানে গুঁড়া দুধও লাগতেছে না, তেলও লাগতেছে না, বাটারও লাগতেছে না, কিছুই লাগতেছে না। আমি এর আগেও আরেকটা টোস্ট বিস্কিটের কেক আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এইভাবে আপনারা যে কোনো বিস্কিট দিয়ে বানিয়ে ফেলতে পারেন। একটু বুদ্ধি খাটায় যদি করেন, অবশ্যই এই খাবারটা অনেক মজা হয় কিন্তু। তো এখন আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করব, যাতে বিস্কিটের গুঁড়াটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে না যায়। এখন আমি স্পিডটা বাড়াই দেব, কারণ বিস্কিটের গুঁড়াটা এখন মিক্স হয়েছে মোটামুটি। তো এখন ভালো মতো আমি মিক্স করে নেব। তো কেক জিনিসটা আসলে ভালো মতো মিক্স যদি না হয়, আর যেহেতু এখানে ডিম দিছি, ডিমগুলো ভালো মতো ফোম যদি না হয়, কেকটা সুন্দর হবে না। যে আমি বাদামগুলা ভেজে নিচ্ছি। এখানে আমি চীনা বাদাম দিছি, আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। তো আমার মিশ্রণগুলো আমি বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি।
তারপরে কেকে আমি কিশমিশ আর বাদামগুলা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভিতরে যদি জমাট বাঁধানো হয়ে থাকে কেকটা সুন্দর হবে না, তাই একটু নাড়াচাড়া করে সুন্দর মতো কেকটা আমি সেট করে দিচ্ছি। এখানে আমি বাদামের গুঁড়া, চীনাবাদামগুলো আমি একদমই গুঁড়া করে ফেলছি। তো চীনাবাদাম গুঁড়া দিচ্ছি আর কিশমিশ দেব। তো আমার বাসায় তো সবাই প্রশংসা করছে, আপনার বাসায় সবাই প্রশংসা করবে, আপনিও ট্রাই করতে পারেন। আপনারা যারাই বলেন না কেন সবাই ট্রাই করতে পারেন। তো এভাবে যদি কেকটা বানানো হয়, একদম অল্প উপকরণে এই সুন্দর কেক বানানো যায়। তো যাই হোক, এখন আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ডের উপর আমি বক্সটা বসাই দেব। এটা বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে এই কেকটা। আমি আধা ঘন্টা একটু ওয়েট করব, আধা ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হবে। এই তো আধা ঘন্টা হয়ে গেছে, এখন কেকটা কী অবস্থা আমি দেখি। তো একটা ছুরির সাহায্যে আমি কেকটা দেখব, যেহেতু ছুরিতে লেগে না থাকে মতো এভাবে আমি কেকটা পরীক্ষা করছি। আমার কেকটা হয়ে গেছে, এখন একটু ঠান্ডাতে রাখছি। তো ঠান্ডা হওয়ার পরে তো দেখেন কত সুন্দর হয়েছে, আপনাদের সাথে শেয়ার করতেছি আবার। একদম কালারটা কত সুন্দর হয়েছে, নিচের কালার উপরের কালার, একদম বাদামে কিশমিশে ভর্তি এই কেকটা। যে খাবিস তার মন ভরে যাবে। তো এতক্ষণ যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আর বেলাই কণ্ঠটা আপনারা ক্লিক করে রাখবেন। আর আসলে আমি অনেক স্পিডে কথা বলতেছি আজকে, কারণ আমার সকালবেলায় এই ভিডিওটা ভয়েস ওভার করতেছি। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ।